আমিনের মাপ তো মাটির মাপ ছিল, কিন্তু তুই তো মনের মাপে আমাকে হারিয়ে দিলি। আমি শুধু মাপটা ঠিক করতে চেয়েছি। ফরিদ এক টুকরো জমি বেশি নিয়েনি, বরং উল্টো হয়েছে। ধুর ভাই, মরে গেলে তো জমি সাথে যায় না, মানুষটাই থেকে যায়। এই দেখ ফরিদ, আমি জানতাম তুই এই কাজই করবি। পৈতৃক সম্পত্তি বলে তুই যা ইচ্ছা তাই করবি। মোহন ভাই, আপনি বিশ্বাস করেন, আপনার জমি আমি বেশি নিইনি। আমি শুধু মাপটা ঠিক করতে চেয়েছি। সীমানা ঠিক না ছাই, বাবার আমলের আইল তুই সরাই নিয়েছিস কেটে। গ্রামের সবাই জানে এই মোহন কোনোদিন কারোর হক মারে না। আজকে আমিন ডেকেছি, মেপেই আমি প্রমাণ করবো তুই চোর। ঠিক আছে, আপনি যখন মাপবেন আমার কোনো সমস্যা নেই। আমিন সাহেব, আপনি দ্রুত ফিতে বের করেন, ফিতে বের করে মাপা শুরু করেন, আমার সময় হাতে নেই। মোহন ভাই, জমি তো মাপা শেষ, একটা কথা বলি শোনেন। আমিন সাহেব, আপনি বলেন আমাকে কতটুকু জমি বেশি নিয়েছো, আমি আজই ওখানে খুঁটি পুঁতবো। মোহন ভাই, ফরিদ এক টুকরো জমি বেশি নিয়েনি, বরং উল্টো হয়েছে। ফরিদ নিজের জমি থেকে 1.5 হাত ছেড়ে দিয়ে আল বেঁধেছে। না মানে আপনি কি ঠিক আছেন? কি বলছেন আপনি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। পুরাতন ম্যাপ অনুযায়ী ফরিদের জমি আরো ওইদিকে যাওয়ার কথা, কিন্তু সে আইলটা এমন ভাবে দিয়েছে যাতে তোমার জমির ভিতরে বড় আম গাছটা তোমার ভিতরেই থাকে। যেহেতু গাছটা একদম সীমানার কাছাকাছি ছিল, ও যদি নিয়ম মতো আইল দিত তাহলে গাছটা কাটা পড়তো, অথবা ওর জমিতেই চলে যেত। মোহন ভাই, তাহলে টাকা পয়সা বের করেন, আমি চলে যাব। এ ফরিদ, একটু শোন। ছোট ভাই, তুই আমারে মাফ করে দিস। আমি ভাবলাম তুই বুঝি আমার জমিটুকু নিয়ে নিবি। শহর থেকে ফিরে এসে কেন জানি আমার মনটা খুব ছোট হয়ে গিয়েছিল, আমি বিষাক্ত হয়ে গিয়েছিলাম। ভাই, আমি জানি শহরে গিয়ে আপনি অনেক কষ্ট করেছেন। জমি জমা নিয়ে মানুষের মারামারি দেখে আপনার মনেও ভয় ঢুকে গিয়েছিল, কিন্তু আমি তো আপনার নিজের ভাই, আমাদের রক্ত তো এক। ওই আম গাছটার নিচেই আমরা ছোটবেলায় কত খেলা করেছি, ওইটা কিভাবে অন্য কাউকে দিয়ে দিই? আমি জমির আল বাড়াতে চেয়েছিলাম, কিন্তু সম্পর্কের আইল তো কেটে ফেলছিলাম। আমিনের মাপ তো মাটির মাপ ছিল, কিন্তু তুই তো মনের মাপে আমাকে হারিয়ে দিলি। ধুর ভাই, মরে গেলে তো জমি সাথে যায় না, মানুষটাই থেকে যায়। চলেন, ভাবি রান্না করে বসে আছে, আজকে একসাথে খাওয়া দাওয়া করবো। জমির সীমানা মাপা সহজ, কিন্তু হৃদয়ের উদারতা অমূল্য।